144 বছর পর হওয়া মহাকুম্ভে স্বয়ং দেবদেবীরা বিভিন্ন রূপ নিয়ে এই মহাকুম্ভের অমৃত স্নানে এসে তারা সকলের সঙ্গে স্নান করে যান। তবে আপনারা কিভাবে বুঝবেন যে দেব দেবতারা কী রূপ নিয়ে এই মহাকুম্ভে অমৃত স্নানের জন্য এসেছে? আসুন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব। বন্ধুরা, মহাকুম্ভে সাধু ঋষিরা তাদের নিজ নিজ শিবিরে ঈশ্বরের উপাসনায় মগ্ন থাকেন। শেষ অমৃত স্নান 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। প্রয়াগরাজ প্রশাসনের মতে এই অমৃত স্নানে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। আমরা আপনাকে বলি যে এই অমৃত স্নানের প্রথম অধিকার থাকে নাগা সাধুদের। মহাকুম্ভে নাগা সাধুরা তাদের আখড়া দিয়ে কল্পবাস করেছেন। প্রয়াগরাজের মহাকুম্ভে আলাদা তাৎপর্য রয়েছে। 144 বছর পর আসা মহাকুম্ভ, তাই বিশ্বাস করা হয় যে মহাকুম্ভের সময় সমস্ত দেবদেবী, যক্ষ, গন্ধর্ব এবং অন্যান্য দেবতারাও সঙ্গমে স্নান করতে আসেন। দেশের মাত্র 4টি স্থানে এই কুম্ভ মেলা হয়: উজ্জয়িনী, হরিদ্বার, নাসিক ও প্রয়াগরাজ। 5টি নদীর তীরে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। উজ্জয়িনীতে ক্ষিপ্রা নদীর সঙ্গমস্থল, নাসিকে গোদাবরী নদী, হরিদ্বারে গঙ্গা এবং প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে এই মহাকুম্ভ মেলা হয়। এই কারণে প্রয়াগরাজের মহাকুম্ভকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে যে ভূমিতে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেই ভূমি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এই পবিত্র ভূমিতে পা রাখলেই মানুষের পাপ ধুয়ে যায়। প্রতিটি কুম্ভ মেলায় দেব দেবীরাও পৃথিবীতে আসেন সাধু সন্তদের আশীর্বাদ পেতে। বিশ্বাস করা হয় যে দেবতারা নাগা সাধুর রূপ ধারণ করে অমৃত স্নান করেন। যখন নাগা সাধুদের দল এগিয়ে যায় তখন তারাও তাদের সাথে যোগ দেয় এবং ভগবান শিবের উপাসনা মন্ত্র জপ করে। এই সময় যদি কোনো ব্যক্তি ফুল, মালা, ছাই বা অন্য কোনো প্রসাদ গ্রহণ করে তবে বিশ্বাস করা হয় যে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। এছাড়াও তার সমস্ত পাপ ধুয়ে যায় এবং মৃত্যুর পর সে স্বর্গ লাভী হয়। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে এই মহাকুম্ভে স্বয়ং দেব দেবতারাও কিন্তু এসে, অর্থাৎ নাগা সাধুদের রূপ নিয়ে এসে তারাও কিন্তু এই অমৃত স্নানে অংশগ্রহণ করে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে নেবেন। ধন্যবাদ।